শ্রেষ্ঠা চিকু টাকা কি হলো? আগের দিন আমি একবার এসেছি আমার শ্বশুর এখানে সব দোকান টোকান ছিল না, সব তুলে দিয়েছে। ও চিকু কোথায় গেল? ও ছাগলের বাচ্চা কই? ও এই যে না, বাহ মার কাছে চলে যাচ্ছে ওরা। গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা আর আমরা চলে এসেছি সুপ্রিয়ার বাপের বাড়িতে, ঠিক আছে, শ্রেষ্ঠার মামার বাড়ি। তো সবে মাত্র এলাম আর এসে এই যে বসলাম আর দেখো ওরা কি করছে, দেখো ভীষণ আনন্দ হয় এখানে আসলে, মানে ভীষণ আনন্দ করে। আমরাও যেমন আনন্দ করি, আমাদের থেকে বাচ্চারা তো আরো বেশি আনন্দ পায়। আগের বছর এসেছিলাম, আবার এবছর আসলাম। তো যাই হোক, চলো সাথে থাকা পুরো ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। কোথায়? ও ওই যে, বাহ কি খাচ্ছে ও? কি বাবা কি সুন্দর, চোখটা কেমন লাল দেখছিস? হ্যাঁ ই বাবা কি সুন্দর, দেখ এদের বিস্কুট খাচ্ছে তাই না? এখানে থাকে আর এই দেখো এদের অবস্থা, উকি দিচ্ছে সব, দেখো কি করে, ও প্যান্ট খুলছে আরে খুলে দিচ্ছে। চিকু হচ্ছে না তো, ভালো করে খোলো, ওইটা না ওইটা না, পা উঁচু কর। এ দেখ বাবা দেখতে পাবে তোর, এইটা বলবে কি তুই সুপ্রতিমের প্যান্ট খুলে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ সে জলের মতো, চায় চায় গরম গরম চায় চায়। একবারে মশলা দিয়ে দেবো। হ্যাঁ 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 তাহলে শুকিয়ে নাও, আমার মেয়ে আবার জুস বানাবে। এ নাও, আহ তো গাইস দেখো ফাইনালি সকালের খাওয়া দাওয়া হচ্ছে এখন। এই যে তাকা, বাচ্চাগুলো ম্যাগি খাচ্ছে, ঠিক আছে, আমরা খেলাম চা বিস্কুট। আর একটা স্পেশাল জিনিস এখন খাবো, সেটা তোমাদের সাথে মানে শেয়ার করবো। তো গাইস ফাইনালি যার জন্য এত দূর আসা, সেটা হচ্ছে এই যে, এর মধ্যে কি রয়েছে জানো? এর মধ্যে রয়েছে হচ্ছে খেজুরের রস। এই দেখো, আসলে অনেকটাই রেখেছিল, কিন্তু আমরাই বললাম যে অল্প করে আমাদেরকে দাও, আর বাড়ির জন্য একটুখানি করে নিয়ে যাব, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটুখানি নিয়ে যাব। তো তার জন্য অল্প করেই নিয়েছি, আর ভীষণ ভালো খেতে এটা, যার জন্য এত দূর থেকে আসা। আগের বছরও এসে এটা খেয়েছিলাম, আর এই বছরও আমাদের জন্য রেখে দিয়েছে। তো চলো এটা খাবো এখন, আর তোমাদেরকে জানাবো কেমন লাগছে, ঠিক আছে? গরুটা বারবার এসে খেয়ে চলে যাচ্ছে, গরুটা শিং বেড়ে গেছে সেই সেই। এই আরেকটু ঠান্ডা থাকলে না ভালো লাগবে। অদিতি ওই রোদ্রে রেখে রেখেছিল, অদিতি ছেলে খাইনি, আরেকটু ঠান্ডা থাকলে ভালো, বেশ ভালো, দারুণ খেতে। আচ্ছা কেউ কি মানে খেজুরের রস খেয়েছো? কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? হেভি খেতে, হেভি মানে সেই খেতে, একদম সেই লেভেলের খেতে,
থাক না, ওরা যেটাতে খেতে, যেটা আমি এইটা আমি ওই চোখ বন্ধ করা জিনিসটা আমার পছন্দ হয়। এই সোজা নাও ম্যাগি খাওয়া কমপ্লিট। এ নাও, কি বলতো এটা? খেজুরের রস। কেমন? ভালো? মিষ্টি মিষ্টি না? কি দারুণ না? হ্যাঁ ওইটা দিয়ে চলে যাও সাইড। কেমন? তো গাইস আমরা এসে চা বিস্কুট খেলাম, ছেলেদের ম্যাগি খেলাম, আখের রস খেলাম, সব খাওয়া দাওয়া করে পেট ঠান্ডা করে তারপরে এখন হচ্ছে বেরিয়েছি মাঠের উদ্দেশ্যে। এখন যাচ্ছি মাঠে, সবকিছু দেখবো, ঘুরবো, ঠিক আছে? দৌড়িও না, সাইডে সাইডে যাও। অদিতি আছে, এই যে আমাকে মুটি আছে, ঠিক আছে? দেখি তো চলো আমরা এখন মাঠে যাচ্ছি, খাওয়া দাওয়া করে, মানে সকালের মতো পেট ঠান্ডা করে মাঠে যাচ্ছি। মাঠে গিয়ে দেখি কোথায় গিয়ে আছে, সব দেখে আসি। একটা বছর পর আসলাম। ছোটটা আছে, তো চলো সাথে থাকো, অনেক কিছু দেখতে পাবে আর অনেক ভালো লাগবে তোমাদেরও। তো গাইস দেখো সর্ষে ক্ষেত, দেখছো কি সুন্দর, চারিদিক হলুদ আর হলুদ, কি সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখো হেব্বি লাগছে। এবছর এখনো সর্ষে খেতে, মানে সর্ষে ফুলের মধ্যে গিয়ে ফটো তোলা হয়নি, তাই আমি ওদেরকে বলছিলাম যে এবার ফটো তুলবো, মানে আজকে ফটো তুলবো, ঠিক আছে? দেখো কি সুন্দর লাগছে, পুরো হলুদে ভরা, হেব্বি লাগছে, হেব্বি। এগুলো কি গাছ? আলু গাছ। ও এটা সর্ষে। এই যে হচ্ছে পটল গাছ, দেখছো? পেঁয়াজ কালি। দেখো এর নিচে পেঁয়াজ, দেখছো? এই দেখো কত পেঁয়াজ কালি, আরো আছে, দেখ আরো বড় হয়নি, চলে আয়। তো গাইস ফাইনালি দেখো আমরা চলে এসেছি ফুল খেতে। এইদিকে দেখো লাল ফুল আর এই দিকটা দেখো হলুদ ফুল। এই দেখো সবাই, সামনে পিকনিক হচ্ছে এক জায়গায়, আর ওইখানটাতে দেখো পেঁয়াজ কালি, ওই যে পেঁয়াজ কালি গাছ দেখছো, ওই যে ওর মা, মানে সুপ্রিয়ার মা দিদি তুলছে। ওখানে দাঁড়াও। তো গাইস ফাইনালি ওকে তো স্নান করিয়ে নিয়ে আসিনি, তো ওকে স্নান করালাম, করিয়ে রেখে তারপরে আবার যাচ্ছি মাঠে শাক তুলতে, বেতো শাক তুলবো। খালি ওকে নিয়ে আসা হয়েছে কারণ 3টে বাচ্চা যদি এক জায়গায় থাকে তাহলে আর শাক তোলা হবে না। তো শুধু চিকুকে নিয়ে যাচ্ছে, আর ওদের দুজনকে আর একটা জায়গায় ঘুরতে পাঠিয়েছি সুপ্রিয়ার বোনের সাথে। চলো যাই, বেতো শাক তুলবো, সর্ষের ফুল তুলবো, সর্ষের শাক নেব, অনেক কিছু নেব আজকে। খালি দেখবা আমাদের ব্যাগ, আমরা আগের বার এসেছিলাম পুরো 2টো ব্যাগ ভরে সবজি নিয়ে গেছিলাম, আমাদের পুরো 1 সপ্তাহের বেশি চলে গেছিল সেই সবজিতে। যাবো, তো চলো যাই। দারুণ জায়গা দেখো গাইস, হেব্বি জায়গা, হেব্বি, দেখছো কি দারুণ জায়গা, সত্যি চোখ পুরো জুড়িয়ে গেল। তানিকি তানিকি, কোন দিকে যাবো? আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে, দিন শুরু তোর কথায়। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি বেতো শাক তুলতে, সর্ষে খেতে। দেখো ও তুলছে, অদিতি তুলছে আর আমিও তুলছি। এই যে প্যাকেটে কিছুটা তুলেছি, বেতো শাক তুলে নিই।
দেখো এতগুলো তুলেছি, আরো তুলছি। শাক তোলার একটা আলাদাই মজা, সেই মজা। হাতে তো লাগবে, এই দেখো সেই মজা শাক তোলায়। এইভাবে তুলে নিয়ে গোড়াগুলোকে কেটে নিচ্ছি একসাথে, তাহলে অনেকগুলো তোলা যাচ্ছে। আর একটা একটা করে বেছে তুলতে গেলে অনেক টাইম লাগছে। দেখো সবাই শাক তোলায় ব্যস্ত। শাক তুলে খাওয়া আর কিনে খাওয়া অনেক তফাৎ। তো গাইস ফাইনালি এখন সময় 2:30, আর আমরা শাক তুলছি, তো শাক তুলেই যাচ্ছি। কটা বাজে, দুপুরের খাওয়া দাওয়া করবো, বাচ্চাগুলোকে খাওয়াবো, সেসব কারোর কোনো খেয়াল নেই। মানে শাক তুলছি তো তুলেই যাচ্ছি। শাক দেখে আর মনে হচ্ছে না যে ওখান থেকে উঠে আসি, মনে হচ্ছে বসে বসে তুলেই যাই। তো ওর কাছে বেতো শাক রয়েছে ওই যে, আর হচ্ছে আমার কাছে দেখো, এই দেখো অন্যায় ভরা, কি জানো তো, রয়েছে সর্ষে ফুল আর রয়েছে সর্ষে শাক। 3 পদ তোলা হয়ে গেছে। মানে বেতো শাক তুলেছি, সর্ষে ফুল তুলেছি, সর্ষে শাক তুলেছি, এখনও তো বাকি রয়েছে। এখন বাড়ি যাচ্ছি, ওদের বাড়িতে গিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করবো, কারণ 2:30 বেজে গেছে, বুঝতেই পারছো বাচ্চারা খাওয়া দাওয়া করবে। তো ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে খাওয়া দাওয়া করব, নিজেরাও খেয়ে দিয়ে তারপরে আবারও আসবো মাঠে। বেশ ভালো লাগছে, মানে এইসব জিনিস তো সচরাচর পাওয়া যায় না, তো মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছিল যখন ওই শাকগুলো তুলছিলাম। তো গাইস খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছি। বাচ্চাগুলোকে রেখে বেরিয়েছি, ওরা একটুখানি শুলো, তো খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছি। চলো এখন যাচ্ছি খেতে, ঠিক আছে? না পালং শাক তো ছোট ছোট রে, এই যে ওলকপি এখানে, ও আর ওই যে ফুলকপি, না বাঁধাকপি, ফুলকপি ওই সাইডে, এই দেখো বিটকপি। করতে হয় অতটা সবজি সকালবেলার থেকে, কলেজ টলেজ নেই বলে যাও করে পারি। এইবার যে করবো না, কাকু কাজ করবে না, দিয়ে দিতে পারলে আর করবে একা একা হয় না। পড়াশোনা করা তো কেমন খরচ, হ্যাঁ খরচ তো। ওকে কি টানছে কোন দিক দিয়ে বলো দিনি, বলবো? হ্যাঁ হ্যাঁ এ মা এদিকটা মোটা, এদিকটা সরু কেন? মুলোরি হয়েছিল ধর। হ্যাঁ 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 না না লাগ, হ্যাঁ দেখলেই চোখ জোড়া যাবে। দেখি আমি একটা তুলি। ও সংসার ছোট, দুজনের সংসার। আমি কাঁচা কটা বয়ে দেবো, দেখো সবজি নিলাম প্লাস ফুলও নিচ্ছি। দেখো সাইকেল ভরে সবজি নিয়ে যাচ্ছে আমাদের। আমাদের ওই উন্নত হচ্ছে সবজি নেওয়ার ব্যবস্থা। তো সবজি টবজি নেওয়া এখান থেকে কমপ্লিট। আরো একটা মাঠে যাব যেখান থেকে হচ্ছে পুঁই শাকের মিটুলি নেব, বুঝলে? তো এই দেখো দেখো চলে এসেছি পুঁই শাক খেতে, পুঁই শাকের মিটুলি নেব। তাড়াতাড়ি তুল, ডাঁটা দেবে না? আমার বড় আবার ডাঁটা খায়, মিচুলি আমার লাগবে না। আমার মিচলি লাগে না, ও আমি খাই কিন্তু আমার কর্তা খায় না। বাগুন বাগুন দাদা, বাগুন বাগুন। তো গাইস আমরা ফাইনালি রেডি, সমস্ত সবজি নিয়ে এসে বাইরে এসে গুছিয়ে নিয়েছি।
ব্যাগ ব্যাগ করে গুছিয়ে নিয়েছি যাত্রার তার, কারণ হাবড়াতে নেমে আর তো এক জায়গায় হব না, নেমেই যে যার বাড়ি চলে যাব। তো নিজের মানে এখন থেকেই গুছিয়ে রেডি করে রাখলাম যাতে করে হাবড়ায় নেমে যে যার মতো বাড়ি চলে যেতে পারি। তো চলো এখন আমরা বেরোই, ঠিক আছে? না হলে ট্রেন পাবো না, আবার লেট হয়ে যাবে।